আসসালামু আলাইকুম প্রিয় সন্দীপবাসী। আজকে একটা ভিডিও দেখে সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল। সন্দীপ ফেরিঘাটে সরাসরি এসে একটি জাহাজ পল্টনে ধাক্কা দেয়। এটা কি শুধু দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? সে প্রশ্ন এখন সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। কারণ একজন অভিজ্ঞ মাস্টারের হাতে থাকা একটি জাহাজ কিভাবে সরাসরি এসে এভাবে ধাক্কা দিতে পারে, পল্টনে আঘাত করে, সেটা সহজভাবে মেনে নেওয়া খুবই কঠিন। তাই আমরা চাই অতি দ্রুত সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হোক। সত্য যাই হোক তা জনগণের সামনে পরিষ্কারভাবে তুলে ধরা হোক। এই ফেরি শুধু একটি যোগাযোগ মাধ্যম নয়, এটি সন্দ্বীপের 4 লাখ মানুষের বহু বছরের স্বপ্ন, আশা, আবেগের প্রতীক। দীর্ঘদিনের ভোগান্তি, বিচ্ছিন্নতার অপেক্ষার পর সন্দ্বীপবাসী উন্নয়নে একটি নতুন দিগন্ত দেখতে শুরু করছে। আমাদের গর্বিত সন্তান ডক্টর ফজল করিম স্যার, যার অবদান আমরা নিরলসভাবে এই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করছেন, তাদের অবদান সন্দ্বীপবাসী কখনো ভুলবে না। তার অবদান কখনো ভুলার মতো না। এই অর্জন কোনোভাবে নষ্ট হতে দেওয়া যাবে না। আর সন্দ্বীপবাসী সকল রাজনীতিবিদদের কাছে আমার বিনীত অনুরোধ, সন্দ্বীপ আমার, আপনার সবারই, আমাদের সন্দ্বীপ 4 লাখ মানুষেরই সন্দ্বীপ। যে কোনো দলমত নির্বিশেষে আপনারা এটাই চেষ্টা করবেন সন্দ্বীপের উন্নয়নে মানুষের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। আপনারা এমন রাজনীতি করবেন যেটা সন্দ্বীপ আরও উন্নত করবে, জনগণের জন্য কাজ করবেন। মানুষের স্বপ্ন, মানুষের কষ্ট আর মানুষের আশা নিয়ে কেউ যেন খেলতে না পারে। সন্দ্বীপবাসী বহুদিনের স্বপ্ন যেন কোনোভাবে ষড়যন্ত্র করে, অবহেলা কিংবা স্বার্থের রাজনীতির কারণে তছনছ যেন না হয়। আজ প্রয়োজন দোষারোপ নয়, প্রয়োজন সচেতন এবং ঐক্য হতে হবে। কারণ সন্দ্বীপ বাঁচলে সন্দ্বীপের মানুষ বাঁচবে, সে স্বপ্ন বাঁচলে বেঁচে থাকবে আমাদের প্রিয় সন্দ্বীপ। এটাই অনুরোধ আপনাদের কাছে, সবাই এক হয়ে ইনশাআল্লাহ এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।